ডিম ও আটা দিয়ে মাত্র 5 মিনিট সময় থাকলে ঝটফট বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রকম স্বাস্থ্যবান টিফিন। যে কোনো বাচ্চাদের টিফিন, স্কুলের টিফিন বা ব্রেকফাস্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, অমৃতা অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমি একটি দারুণ টিফিন রেসিপি নিয়ে এসেছি, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি। এখানে দেখুন একটা হ্যান্ড রাইস নিয়েছি, হ্যান্ড রাইসের সাইজে আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা দুটো ডিম ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি একটাই ডিম নিয়েছি আর 2-3 মিনিট খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। আর দেখুন, যখন চিনি আর সেই লবণটা গলে যাবে তখন কিন্তু এই পর্যায়ে চলে আসবে। দেখুন, ওপর থেকে কিন্তু অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে। তো আমার ডিমটা কিন্তু খুব ভালো মতো করে ফেটানো হয়ে গেছে। আর এখানে দেখুন এক বাটি মতো আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। এখানে আমি গমের আটাই নিয়েছি, এক বাটি মাপের আমি নিয়েছি। এবার আমি খুব ভালো মতো করে ডিমের সঙ্গে আর সেই আটাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, ওই বাটির মাপে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো জল। আগে এক বাটি দেব, তারপরে লাগলে কিন্তু পরে থেকে আমি দেব। তো দেখুন, খুব ভালো মতো করে আমি কিন্তু মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে খুব ভালো মতো করে কিন্তু মেশানো হয়ে যাবে। দেখুন, ওখানে আমি এক বাটি জল দিয়েছি প্রথমে, তো হয়নি, অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়েছে। এবার আমি আবারও হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি, তারপরে দেখবো কেমন পর্যায়ে লাগলে পরবর্তীতে আবার জল দেব। তো এটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মোট আমি 1.5 বাটির মতো দিয়ে দিয়েছি জল। সেই বাটির মাপে এক বাটি নিয়েছি আটা, তার জন্য কিন্তু আমার 1.5 বাটি লেগেছে জল। তো দেখুন, এইভাবে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তো দেখুন, এখানে আমি একটা নিয়ে নিয়েছি গ্রেটারটাকে দিয়ে, আর এখানে আমি একটা নিয়েছি শসাটাকে গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেট করে নেব। আপনারা কিন্তু চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন। সেই বটি দিয়ে কাটলে কিন্তু খুবই একটু জিরি করে কেটে নিতে হবে সেক্ষেত্রে। তো আমি এখানে গ্রেটারটা দিয়ে খুব ভালো মতো করে গ্রেট করে নেব সেই শসাটাকে। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি আদাটার আমি খোসাটা ছিলিনি, গ্রেট করলে কিন্তু হয়ে যাবে খুব ভালো মতো করে। তো আমি আদাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে কিন্তু আমি আদাটাকে কষলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আদাটাকে আমি খুব ভালো মতো করে গ্রেট করে নিলাম। তো দেখুন বন্ধুরা, আদা আর সেই শসাটাকে ভালো মতো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা কুচনো। তো এইগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো। কড়াই চাপিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু দেব। তো দেখে না, আমি গোটা জিরে দিচ্ছি কয়টা। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দেখুন, এখানে আমি আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই লঙ্কাগুলোকে, আর দিয়ে দিব সেই শসা গ্রেট করাগুলোকে। সবগুলোকে দিয়ে আমি একটু ভালো মতো করে নেড়ে নেব। তো দেখুন, এগুলোকে কিন্তু না ভাজলেও হতো, কিন্তু কাঁচা গন্ধটা বের করে নেব, তার জন্য কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, প্রায় 2-3 মিনিট একটু হালকা আঁচে ভেজে নিলেই কিন্তু খুব ভালো মতো করে হয়ে যাবে। শুধু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ বা হলুদ ব্যবহার করব না। আর দেখুন, 2-3 মিনিট খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। আর এটা আমার কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে গেছে। এটা আমার কিন্তু ভাজানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কিরকম আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার দেখুন, হালকা ফ্রাই করাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, সেইগুলোকে নিয়ে একটু ভালো মতো করে আবার আমি মিশিয়ে নেব। তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখে নেবেন যে কেমন, লবণ একটু যদি লাগে তো দিয়ে দিতে পারেন, কারণ লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। কটা আমি কাঁচা ধনেপাতা রেখেছিলাম, ওপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি।
অল্প একটু দিয়ে দিচ্ছি আমি কাঁচা জোয়ান। কাঁচা জোয়ানটা যখন মুখের ওপরে পড়বে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আবারও আমি ব্যাটারটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি সেই সবজিগুলোকে দিয়ে। তো দেখুন ব্যাটারটা আমার খুব ভালো মতো করে রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে ব্যবহার করতে পারেন, বা ঘি দিয়েও কিন্তু এটা করানো হবে, যে কোনো দিয়ে করলে হবে। তো আমি খুব ভালো মতো করে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। কাপড় দিয়ে খুব ভালো মতো করে আমি চারিদিকে কিন্তু একটু মুছে নিলাম হালকা করে। আর দেখুন ব্যাটারটা আমার খুব ভালো মতো করে রেডি হয়ে গেছে, দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর দেখুন এইভাবে আমি একটা হাতাতে করে নেব, আর হাতা সাইডে নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি হাতার এই পেছনটা দিয়ে এইভাবে একটু করে ঘুরিয়ে নেব, আর আঁচটাকে একেবারে কিন্তু কমিয়ে নিতে হবে। এবার দেখুন ওপরটা কিন্তু খুব ভালো মতো করে হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা, আটা দিয়ে রেসিপিটি কতটা সুন্দর লাগছে, আর জলখাবারটা দেখুন কতটা পারফেক্ট ভাবে কিন্তু হয়েছে। তো দুই পিঠটাকে আমি খুব ভালো মতো করে কিন্তু হালকা আঁচ দিয়ে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেখুন একটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা থালাতে উঠে নিচ্ছি, ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবারও আমি এইভাবে ঘুরিয়ে নেব একটু করে। এটা কিন্তু যেমন পাতলা বা মোটা করবেন সেটা কিন্তু নিজেদের মতো করে পছন্দ মতো করে নিতে হবে। দেখুন আবারও কিন্তু ওপরটা হয়ে গেছে, ওপরটা দেখুন শুকনো হয়ে গেছে। এবার আবারও আমি উল্টে নিচ্ছি। আবারও দেখুন একটা আমার হয়ে গেছে, আবারও আমি নামিয়ে নিয়েছি। এবার থালাতে উঠে রেখে দিচ্ছি এটাকেও। বন্ধুরা সবগুলোকে আমি করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। আর দেখুন বন্ধুরা, ডিম দিয়ে আর আটা দিয়ে যে এতটা সুন্দর পারফেক্টলি ভাবে কিন্তু মানে জলখাবার বানানো হয়, সকালের ব্রেকফাস্ট এইভাবে কিন্তু হালকা ফুলকা খিদে পেলে বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কতটা লোভনীয় হয়েছে, আর কতটা নরম তুলতুলে। দেখুন একবারে কিন্তু হাতের মুঠোতেই নিয়ে নিতে পারবেন এইভাবে। আর এতটাই খেতে যে ভালো লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো এইভাবে কিন্তু আপনারাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বানিয়ে দিতে পারেন। আর দেখুন একটা ডিমে কিন্তু অনেকগুলো বানিয়ে দিতে পারবেন। আর দেখুন সবগুলোই কিন্তু পারফেক্টলি খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।